it, baby. Not me. Get out of here. Yuck. Wonder how long it's going to take for my hair to grow back. ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের সংঘর্ষ, আহত ৩২। ভোলায় গণসংযোগকালে দুই চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ৩২ জন। এদের মধ্যে আহত ১২ জন ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার ৩০ ডিসেম্বর রাত ৯টা থেকে দিবাগত ১২টা পর্যন্ত ভোলা সদরে শিবপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জসিমউদ্দিন ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম রাকিবের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে নির্বাচনী অফিস ও ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। রতনপুর ও শান্তিরহাট বাজারে ব্যাপক বোমা বিস্ফোরণ ঘটে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। সংঘর্ষ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন দুই প্রার্থী। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে সদর উপজেলার শিবপুরের ৫ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জসিমউদ্দিন ও স্বতন্ত্র বিদ্রোহী সিরাজুল ইসলাম রাকিবের কয়েকজন সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীকালে দুপক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয় উভয় পক্ষের অন্তত ৩২ জনকে। এদের মধ্যে গুরুতর ১২ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে রতপুর বাজারে নৌকা প্রতীকের একটি নির্বাচনী অফিস সহ দুই প্রার্থীর ৪টি নির্বাচনী অফিস ও স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থকের ঘর ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার উত্তেজিত সমর্থকরা দুইভাবে অবস্থান নেওয়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জসিমউদ্দিন বাংলা নিউজকে জানান, ৬ নম্বর ওয়ার্ডে উঠান বৈঠক চলাকালে খবর পান তার ৩টি নির্বাচনী অফিস ভাঙচুর করেছে এবং পিটিয়ে ও কুপিয়ে ১০ থেকে ১২ জন কর্মীকে আহত করেছেন। বিএনপি জামায়াতের বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচন বানচাল করার জন্য এ হামলা চালিয়েছে। অপরদিকে পাল্টা হামলার অভিযোগ করেছেন স্বতন্ত্র বিদ্রোহী সিরাজুল ইসলাম রাকিব। তিনি অভিযোগ করেন, ইভিএম এ ভোটার নিয়ম দেখানোর সময় নৌকার সমর্থকরা গুলি করে হামলা চালায়।